হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করবো থালাপতি বিজয়ের নেক্সট বড় সিনেমা গোটের ট্রেলার, যেটা কালকে রিলিজ করে গেছে। আমার রিভিউ দিতে একটু লেট হচ্ছে এবং 15 অগস্টে রিলিজ হওয়া তিনটে বড় হিন্দি সিনেমা, তার বক্স অফিস কালেকশন। তো চলুন ভিডিও স্টার্ট করি প্রথমে গোটের ট্রেলার দিয়ে। এই ট্রেলারটা আমাকে খুব ডিসঅ্যাপয়েন্ট করেছে, সিরিয়াসলি বলছি। বিশ্বাস করুন, থালাপতি বিজয়ের ফ্যান হিসাবে এর থেকে অনেক একটা ভালো, এর থেকে অনেক একটা বেটার ট্রেলার আমি আশা করেছিলাম, যেটা আমি একদম পাইনি। এবং এই ট্রেলারটা থালাপতি বিজয়ের ফ্যানদেরকে হতাশ করবে বলে আমার মনে হয়। এটা ডাইরেক্ট হচ্ছে ভেঙ্কট প্রভু, কাস্টে আছে থালাপতি বিজয় ইন এ লিড রোল। এবার যদি এই ট্রেলারটার মধ্যে আসি, কি কি পজিটিভ দিক আছে? খুব কম পজিটিভ দিক আছে। ফার্স্ট হচ্ছে লুক অ্যান্ড ফিলটা ভালো, বড় গ্র্যান্ডারে শুট করা, টাকা পয়সা খরচা করা হয়েছে বোঝা যাচ্ছে। এবং তার সাথে সাথে থালাপতি বিজয়কে দেখতে ভালো লাগছে, স্টাইলিশ লাগছে, তার একটা সোয়াগ আছে, তার একটা পার্সোনালিটি আছে, যেটারই সবাই ফ্যান। যে সে যেভাবে মানে ডায়লগ ডেলিভারি করে, অ্যাকশন করে, কমেডি করে, তার একটা আলাদা টেকনিক আছে। সেই জিনিসগুলো ট্রেলারে ভালোভাবে ইউজ করা হয়েছে, তাকে ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, হিরো হিসাবে প্রেজেন্ট করা হয়েছে। দুটো লুক আছে, একটা ওল্ড একটা ইয়াং। ওল্ড লুকটা বেশি ভালো লাগছে কারণ ওল্ড লুকটা অরিজিনাল। তো সেখানে থালাপতি বিজয়কে যেভাবে প্রেজেন্ট করা হয়, সে যেভাবে সোয়াগ দিয়ে এই ট্রেলারটাকে বার করে, সেটা বেশ ভালো। বিজিএমটা এই ট্রেলারে ওয়ার্ক করে, বিজিএমটা অনেক জায়গায় ট্রেলারটাকে কিন্তু আপলিফট করছিল। এই পজিটিভ দিক আছে, আর কিছু পজিটিভ দিক আমি বার করতে পারিনি, সো সরি। এবার যদি ট্রেলারের নেগেটিভ দিকে আসি, ট্রেলারটা না স্টাইলিশ নয়। স্টাইলিশ মানে স্টাইলিশ ভাবে কাটা নয় ট্রেলারটা। যেভাবে থালাপতি বিজয় ঢুকছে, যেভাবে সে সোয়াগ দিচ্ছে, যেভাবে সে স্টাইল দিচ্ছে, ট্রেলারটা খুব অ্যাব্রাপ্ট ভাবে কাটা। এখন একটা সিন চলছে, পরক্ষণে একটা সিনে শিফট করে যাচ্ছে, তার মধ্যে কোনো রিদম নেই। খালি দেখাতে চাইছে যে মেকার্সরা যে আমি সিনেমায় কি কি অ্যাঙ্গেল রেখেছি, বাবা ছেলে, কমেডি, অ্যাকশন, এই জিনিসগুলো খাপছাড়া খাপছাড়া ভাবে ট্রেলারে আসে। ট্রেলারটার কোনো রিদম নেই, কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে, মানে একটা লো পয়েন্ট দিয়ে শুরু হবে, হাই পয়েন্টে গিয়ে শেষ হবে, সেই একটা রিদম মেনটেন করবে, সেটা নেই। ট্রেলারটা কোনোভাবে স্টাইলিশ ভাবে কাটা হয়নি এবং ট্রেলারটা অ্যাব্রাপ্ট ভাবে কাটা হয়েছে। ট্রেলার এডিট একদম ভালো হয়নি। গল্প প্রচুর রিভিল করে দিচ্ছে, বাবা ছেলে আছে, তার দুজনের মধ্যে কি কানেকশন, কে তারা, সবকিছুই প্রায় বলে দিয়েছে। দুটো লুক রাখা হয়েছে, বাবার লুকটা তবুও ভালো, ছেলের যে মানে ইয়াং ভার্সনের যে লুকটা, সেই লুকটা ভালো লাগেনি, খুবই মেকি লাগছে লুকটা। এবং বোঝাই যাচ্ছে যে এআই ফেআই দিয়ে মুখটাকে ওরকম করেছে, ভালো লাগছে না দেখে। ওই জায়গায় আমি বলবো মেকআপের কাজ একদম ভালো হয়নি, বিশেষ করে ইয়াং ভার্সনের যে থালাপতি বিজয়ের লুকটা আছে, সেটা আমার কোনোভাবে ভালো লাগেনি। এবং এই ট্রেলারের অ্যাকশনটা আমাকে খুব একটা ইমপ্রেস করতে পারেনি। অ্যাকশন মুভি, ট্রেলারে অ্যাকশন ভিজিবল এবং অ্যাকশন কোরিওগ্রাফি ভালো হয়েছে, কিন্তু অ্যাকশনগুলো ট্রেলারে ভালোভাবে প্লেস করা নয়। প্রথমেই যেরকম বললাম যে ট্রেলার কাটিংটাই ভালো হয়নি, অ্যাব্রাপ্ট কাটিং। তো অ্যাকশনগুলো অ্যাব্রাপ্টলি আসছে, অ্যাকশনগুলো দেখতে ভালো লাগছে না। অ্যাকশনগুলো দেখে যে ফিল হবে, ওই মুভমেন্টগুলো যে ফিল করবেন থালাপতি বিজয় অ্যাকশন করছে, সেটা দেখে যে আপনি মজা পাবেন, ওই মজাটা নেই। অ্যাকশনগুলো চলছে, আপনি খালি দেখছেন, বাট ওই অ্যাকশনটাকে ফিল হচ্ছে না। অ্যাকশনটা দেখে মনে হচ্ছে না যে অ্যাকশনটা দেখার জন্য মুভি হলে যেতে হবে এবং মুভি হলে বড় স্ক্রিনে অ্যাকশনটা দেখতে ভালো লাগবে, ওই ফিলটা আমার আসেনি। হিন্দি ডাবিং এর কথা যদি বলি, ওকে ওকে, খুব আহামরি নয়। যেরকম নর্মাল সাউথ ইন্ডিয়ান মুভির হিন্দি ডাবিং হয়ে থাকে, সেরকমই হিন্দি ডাবিং হয়েছে। হিন্দি ডাবিং নিয়ে আলাদা করে কথা বলার মতো কিছু নেই। এই ছিল ট্রেলারের রিভিউ গোটের। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, কাদের কাদের ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমার ট্রেলারটা ভালো লাগেনি। এবার আসবো তিনটে হিন্দি সিনেমা যেটা 15 অগস্টে রিলিজ করেছিল, মানে বেদা, খেল খেল মে এবং স্ত্রী 2। এই তিনটে হিন্দি সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে এখন কথা বলবো। প্রথমে যদি বেদার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, বেদা কিন্তু কোনোভাবেই ভালো চলছে না। বেদা কেন, খেল খেল মেও ভালো চলছে না। এই পুরো মার্কেটে যে তিনটে সিনেমা রিলিজ করেছে, একতরফা ইনকাম করে যাচ্ছে স্ত্রী 2, বাকি দুটো সিনেমা কিন্তু কোনোভাবেই ভালো পারফর্ম করতে পারছে না। যখন বক্স অফিস কালেকশন গুলো বলবো, তখন আপনি বুঝতে পারবেন আমি এটা কেন বলছি। বেদা নিয়ে যদি কথা বলি, বৃহস্পতিবার রিলিজ করেছিল 15 অগস্ট। ফার্স্ট ডেতে 6.5 CR এর ওপেনিং নিয়েছিল। আমি অলরেডি ভিডিও বানিয়েছি, চাইলে আপনারা দেখতে পারেন। 6.5 এর একটা ওপেনিং নিয়েছিল, যেটা ঠিকঠাক একটা ওপেনিং, খুব ভালো তো নয় সেটা, এবং বাজেও না, ঠিকঠাক একটা ওপেনিং। কিন্তু শুক্রবার দিনে একটা বিশাল বড় একটা ড্রপ দেখে, মানে ডে 2 তে 1.8 CR, মাত্র 1.8 CR এর এটা ব্যবসা করে। এবং থার্ড ডে সেটা একটু হাই নেয় বা একটু গ্রোথ করে, বাট সেটাও খুব বেশি সেটা বলতে পারবো না। সেটা হচ্ছে 2.45 এর। শনিবার দিন এটা 2.45 এর জাম্প করে এবং কোনোভাবেই বেদা বক্স অফিসে কিন্তু ভালো পারফর্ম করতে পারছে না। অনেক জায়গায় বেদার শো ক্যান্সেল করে স্ত্রী 2 এর শো লাগানো শুরু করে দিয়েছে হল মালিকেরা। কারণটা আপনারা বুঝতেই পারছেন। বেদা কোনোভাবেই কিন্তু বক্স অফিসে সাকসেসফুল নয়, এটাই আমার মনে হচ্ছে। এবং আগামী দিনেও সেটা যে খুব বড় জাম্প নেবে, সেটাও আমার মনে হচ্ছে না। এইবার আসবো খেল খেলমের বক্স অফিস কালেকশনে। খেল খেলমে বেদার থেকে স্লো স্টার্ট করলেও বক্স অফিসে কিন্তু এখন বেদার থেকে ভালো পজিশনে আছে, যেটা একদমই আমি আশা করিনি, আমাকে সারপ্রাইজই করেছে। হ্যাঁ, কোনোটাই স্ত্রী 2 এর কাছাকাছি নয়, তবুও বেদার থেকে ভালো পজিশনে আছে খেল খেলমে। ফার্স্ট ডে মানে বৃহস্পতিবার 15 অগস্ট খেল খেলমে ইনকাম করেছিল 5.10 CR। তারপরে এটাও ড্রপ দেখে এবং সেকেন্ড ডে মানে ফ্রাইডে এটা ইনকাম করে 2.05 CR। থার্ড ডে মানে স্যাটারডে এটা ইনকাম করে 3.01 CR এর মতো, যেটা আপনারা শুনেই বুঝতে পারছেন বেদার থেকে একটু বেটার। কিন্তু অক্ষয় কুমারের মতো স্টার থাকার পরেও এরকম ইনকাম আমরা আশা করি না। বাট অক্ষয় কুমারের পাস্ট রেকর্ড বা কিছু যে পাস্ট সিনেমা সে করে এসছে,
সেটা দেখে এই রেকর্ডটা ঠিকঠাকই আছে বলা যায়। অক্ষয় কুমারকে একটু ভেবে চিন্তে এবার সিনেমা করা উচিত বলে আমার মনে হয়। এবার আসবো আজকের দিনে সব থেকে বড় হিট সিনেমা এবং যে বক্স অফিস কাঁপাচ্ছে, একতরফা বাজার করছে, মানে স্ত্রী 2 এর বক্স অফিস কালেকশন নিয়ে। আপনারা অনেকেই জানেন স্ত্রী 2 14 তারিখ রাতে রিলিজ হয়ে গেছিল কিছু সিলেক্টেড হলে, এবং সেখানে দাম ছিল খুব হাই। রাত্রেবেলা যেই কটা হলে রিলিজ হয়েছিল সেখান থেকে স্ত্রী 2 ইনকাম করে 8.50 CR এর মতো। এরপর আসি 15 তারিখে একটা জাম্প নেয় এবং হিস্টোরিক্যাল একটা জাম্প। হলিডে ছিল, টিকিটের প্রাইসও কম্পারেটিভলি অনেক বেশি ছিল, কিন্তু তবুও 51 CR ইনকাম করে সেকেন্ড ডেতে, এবং 51 CR ইনকাম করা একদিনে ইটস নট ম্যাটার অফ জোক। তারপরে আসবো শুক্রবার দিন, উইকডে ছিল, এবং উইকডে থাকা সত্ত্বেও এটা ড্রপ তো খেয়েছে, কিন্তু সেই ড্রপটা এমন নয় যে বিশাল একটা ড্রপ, একটা ঠিকঠাক জায়গায় ব্যবসাটাকে ধরে রাখতে পেরেছিল স্ত্রী 2। 31.05 CR এর মতো ইনকাম করে শুক্রবার। শনিবার দিন এটা আবার জাম্প নেয়, 43.85 চলে যায় আবার শনিবার দিন। মানে স্ত্রী 2 এখানে একাই রাজ করছে, কন্টেন্ট ভালো হয়েছে, স্ত্রী 2 সিনেমা ভালো, এবং সেই হিসাবে ফলো করছে। এই ছিল গোটের ট্রেলার এবং 3টে হিন্দি সিনেমার বক্স অফিস কালেকশন। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।